কদম মোবারক মুসলিম এতিমখানায় প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন তা অব্যাহত রাখা এবং আজীবন সদস্য কার্যকরী সকল কর্মকর্তা ও সদস্যদের সুস্থতা কামনায় খতমে কোরআন, খতমে ইউনুস, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদে মাগরিব চট্টগ্রাম নগরীর মোমিন রোডের কদম মোবারক শাহী জামে মসজিদে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। কদম মোবারক মুসলিম এতিমখানা কার্যকরী পরিষদের উদ্যোগে আয়োজিত মাহফিলে পরিষদের সহসভাপতি এস.এম. মোর্শেদ হোসেন, সাধারণ সম্পাদক ডাক্তার পারভেজ ইকবাল শরীফ, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরী, শিক্ষা সম্পাদক ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন আলী নূর, সাধারণ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার, এস.এম. সালাউদ্দিন, আলহাজ এমদাদুল আজিজ চৌধুরী, সদস্য ও পৃষ্ঠপোষক শাহ আলম চৌধুরী, মোতোয়াল্লি সদস্য আজাদুল্লাহ খান, দাতা সদস্য নুরুল আমিন কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে আজকে যে মাহফিল, ধারাবাহিক মাহফিল আমাদের প্রতি মাসে হয়, সেটা আজকে ছিল এই মুহররম মাসের শুরুতেই আমাদের এবারের মাহফিল। যারা যারা উপস্থিত ছিলেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং এতিমখানার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি মাসিক এই যে মিলাদ মাহফিল, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সর্বস্তরের সকল এতিম শিশুদেরকে আমরা সম্পৃক্ত করেছি এবং যারা পরিচালনা পরিষদে আছি তারা আমাদেরকে হিমশিম খেয়ে যেতে হয়। কারণ হচ্ছে কি, অর্থের যে অভাব, তা আমি সমাজের যারা অর্থবিত্তে যারা দান খায়রাত করে থাকেন তারা সকলেই যদি এখানে সম্মিলিতভাবে এগিয়ে আসেন তাহলে এই এতিমদের আমরা আরও ভালো অবস্থানে রাখতে পারবো এবং ভালোভাবে কাজ করতে পারবো। বর্তমানে 320 জন ছাত্র এখানে লেখাপড়া করতেছেন এবং তারা অবস্থান করেন এবং তাদের প্রতিটা বিষয়ভিত্তিক আমরা শিক্ষক দিয়েছি এবং স্কুল ও শিক্ষার মান উন্নয়নে আমরা যথোপযুক্ত চেষ্টা করে যাচ্ছি এবং উভয় কমিটি মিলে সমন্বয়ের মাধ্যমে আমরা আগের সে ঐতিহ্য ধারাটা আমরা অবশ্যই ফিরিয়ে আনব। এই এতিমখানা এবং এতিমখানার ছেলে মেয়েদের যে লেখাপড়ার মান ছিল, এখান থেকে অনেক সচিব বের হয়েছেন, ইঞ্জিনিয়ার বের হয়েছেন, ডাক্তার বের হয়েছেন, বড় বড় মন্ত্রী হয়েছেন এই এতিমখানা থেকে লেখাপড়া করে। সেই ঐতিহ্যের ধারাটা আমরা আবার ফিরিয়ে আনব। প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা অতীতে সাহায্য সহযোগিতা করেছেন, বর্তমানেও করতেছেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি দক্ষতার সাথে হ্যান্ডেল করতেছেন, সেটার সাথে আমি একত্রতা মধ্যে কিছু তাদের সাহায্য সহযোগিতা করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমাকে সবাই সুযোগ দিয়ে, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।